তিস্তা প্রকল্প ঘিরে বাংলাদেশ ও ভারতের টানাপোড়েন বহুদিনের। তবে এবার সেই প্রকল্পকে কেন্দ্র করে ভারতকে খোঁচা দিয়ে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন, যা এখন পুরো অঞ্চলের আলোচনার কেন্দ্রবিন্দু। তিস্তা মহাপরিকল্পনাকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এই প্রকল্প ঘিরে বাড়ছে ভারতের উদ্বেগও। নয়াদিল্লি বলছে, তিস্তা ইস্যুতে ঢাকার প্রতিটি অগ্রগতির ওপর তারা নিবিড় নজর রাখছে। ভারতের আনন্দবাজার বলছে, তিস্তা প্রকল্প রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে ভারতকে। পত্রিকাটি আরও বলছে, এই প্রকল্পে বেইজিং এর সক্রিয়তা নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। আনন্দবাজার থেকে টাইমস অফ ইন্ডিয়া, সবার কণ্ঠেই যেন এক আতঙ্কের সুর। অর্থাৎ কাজ হতে যাচ্ছে বাংলাদেশে, ওদিকে চিন্তায় ঘুম হারাম হওয়ার জোগাড় দিল্লির। যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বাংলাদেশ তার স্বার্থে সিদ্ধান্ত নেবে। তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের মনোভাবের কথা বাংলাদেশকে জানানো হয়েছে। এ বিষয়ে যা কিছু অগ্রগতি তার সার্বিকভাবে বিবেচনা করা হবে। তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প টিআরসি-এমআরপি নিয়ে ভারতের উদ্বেগের কড়া জবাব দিয়েছে চীন। বেইজিং স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে এই প্রকল্পে তাদের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। একই সঙ্গে তারা তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নের একটি উদ্যোগ। বাংলাদেশ এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং চীন তার সাধ্যানুযায়ী প্রয়োজনীয় সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত। আসসালামু আলাইকুম দর্শক, তিস্তা কিন্তু বাংলাদেশের একটি বিরাট সমস্যা। অন্যদিকে ভারতেরও কিন্তু এটা নিয়ে অনেক মাথা ব্যথা, অনেক সমস্যা রয়েছে। তো ইতিমধ্যে ভারত কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের পাল্টা প্রতিক্রিয়া কিন্তু ইতিমধ্যে চীন থেকে তাদেরকে ভারতকে কিন্তু কড়াভাবে পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়েছে। তো ইতিমধ্যে আমরা একটু দেখি যে চীন আসলে কি বলেছে। বেইজিং স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের সঙ্গে একই প্রকল্পে তাদের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। একই সঙ্গে তারা তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তো ইতিমধ্যেই শুনতে পেরেছেন যে চীন কিন্তু বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তো আমরা ভিডিওর কিছু অংশ কিন্তু আমরা ইতিমধ্যে দর্শক দেখেছি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সামনে কিন্তু আরও অনেক তথ্য রয়েছে। তা আমরা আবার সেই ভিডিওতে চলে যাই। তার আগে বলে নিচ্ছি, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। লাইক করলে কী হয়, আমরা যে ভিডিও তৈরি করি সেই ভিডিও করা উৎসাহ করে। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। চীনের সমর্থনের নতুন বার্তা ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিস্তা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা এবার কি বাস্তবায়নের পথে? আর এই ইস্যুতেই কূটনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে বেইজিং নয়াদিল্লির সূক্ষ্ম বার্তা বিনিময়। এর মধ্যেই নতুন গতি পেয়েছে প্রকল্পটি, কারণ প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বেইজিংয়ে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন স্পষ্ট করে জানিয়েছেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এ সহযোগিতা বাইরের কোনো প্রভাবমুক্ত থাকা উচিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে সোমবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং পানি নিরাপত্তা, কৃষি এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি জাতীয় অগ্রাধিকার। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিস্তা প্রকল্প নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞরা যৌথভাবে একটি কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন। সমীক্ষার ফল ইতিবাচক হলে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বেইজিং। দুই দেশ পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ এবং নদী তীর উন্নয়নে সহযোগিতা আরও জোরদারে নীতিগতভাবে একমত হয়েছে। তিস্তা মহাপরিকল্পনার মূল লক্ষ্য হল নদী খনন, নদী তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙন রোধ, পরিবেশ পুনরুদ্ধার এবং তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়ন। এর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মধ্যে সমঝোতা স্মারকের মেয়াদও নবায়ন করা হয়েছে, যা প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়েছে।
ভারত আনুষ্ঠানিকভাবে প্রকল্পের বিরোধিতা না করলেও ভারতীয় সংবাদ মাধ্যম ও বিশ্লেষকদের আলোচনায় তিস্তা ইস্যুকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। কারণ তিস্তা অববাহিকার একটি অংশ ভারতের উত্তর পূর্বাঞ্চল ও শিলিগুড়ি করিডোরের কাছাকাছি হওয়ায় সেখানে চীনের অবকাঠামোগত উপস্থিতি নয়াদিল্লির জন্য সংবেদনশীল বলে বিবেচিত হচ্ছে। ফলে ভারত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে তিস্তা এখন আর শুধু একটি নদী উন্নয়ন প্রকল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিরও গুরুত্বপূর্ণ ইস্যু। একদিকে চীনের প্রকাশ্য সমর্থন, অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে কোনো মূল্যে বাস্তবায়ন ঘোষণায় প্রকল্পটি নতুন গতি পেয়েছে। এখন সবার নজর যৌথ সম্ভাব্যতা সমীক্ষা ও বাস্তবায়নের পরবর্তী ধাপের দিকে। তিস্তা নিয়ে বাংলাদেশের উপর রীতিমতো অবিচার করেছে ভারত, এমন রায় এসেছে নানান মুখ থেকে। বছরের পর বছর ধরে অবিচারের শিকার হয়ে প্রমত্তা তিস্তা পরিণত হয়েছে বিরান ভূমিতে। সেই ক্ষোভে কাতর হয়েছে কোটি বাংলাদেশি, কিন্তু ভারতের মন গলেনি। হিসেবের পানি পায়নি বাংলাদেশ। কিন্তু এবার তারেক রহমান যেন সব ঠিক করে এসেছেন, যেভাবেই হোক বাস্তবায়ন করতে হবে। আপনারা যারা ব্রেকিং নিউজ অথবা বিভিন্ন তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বললেন, বেইজিং সফরে তিস্তা নিয়ে অবশ্যই আলোচনা হবে। বাংলাদেশ ফার্স্ট। এখন ভারতের মূল ভয়ের জায়গায় আসা যাক। ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্য আছে: আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ। এই 7টি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। এই 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত মাত্র একটি সরু গলির মাধ্যমে, শিলিগুড়ি করিডর। মাত্র 22 থেকে 30 কিলোমিটার চওড়া এই সরু গলিটার নাম চিকেন নেক। এই চিকেন নেকের ঠিক পাশেই তিস্তা নদী। মানে তিস্তা প্রকল্পে হাজার হাজার চীনা প্রকৌশলী কর্মী যদি আসে, তারা বসবে চিকেন নেকের কাছাকাছি। ভারতের ঘুম হারাম হওয়ার কারণ এখানেই। কারণ এই করিডরটি একবার কেটে দিতে পারলে ভারতের 7 রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে। দর্শক, এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু তিস্তা প্রকল্প নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেছেন। তো বাংলাদেশের ইতিমধ্যে এটা কিন্তু একটা খুবই জটিল একটা সমস্যা। তিস্তা নিয়ে কিন্তু বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে। তো এই সমাধানটা আমাদের খুবই দ্রুত চীনের মাধ্যমে যদি সেটা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের অনেক ভালো হবে। তো এদিকে কিন্তু ভারতেরও তো সমস্যা রয়েছে। আসলে দেখা যাক আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত কি করতে পারে। তো আশা করি, আমরা চাই এই সমস্যাটা, আমাদের বাংলাদেশের যে সমস্যাটা রয়েছে সেটা সমাধান হবে। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন বিস্তারিত আলোচনা কি হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে সেটা অবশ্যই জানিয়ে দিবেন। এবং আপনারা ভিডিওতে যদি এখনও লাইক না দেন, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। এবং এইরকম খবর বা এইরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।